হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের একটু অন্যরকম ভাবে কাতলা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো বেগুন, আলু, পেঁয়াজ কলি দিয়ে করেছি। এই রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে, তবে কিন্তু ভিডিওটা একেবারেই স্কিপ করলে চলবে না। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটা দেখানো যাক। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই হবে, তাই সর্ষের তেলটা গরম হয়ে আসলে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা প্রায় হয়ে এসেছে, এবার সমস্ত মাছগুলো আর কি তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে যাবার পর একই তেলের মধ্যে লম্বা লম্বা করে কেটে নেওয়া বেগুন আর পেঁয়াজ কলিগুলো দেখো ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু পেঁয়াজ কলির যে সামনের দিকটা যে সরুগুলো থাকে সেগুলো কিন্তু আমি ব্যবহার করেছি, মোটাগুলো একদমই দিইনি। সরুগুলো দিয়ে খেলে কিন্তু বেশ খেতে ভালো লাগে। আর এখানে দেখো হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, তাই এগুলোকেও তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু তেলের কোয়ান্টিটিটা অনেকটা কম আছে, তাই সামান্য একটু তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে আসলে লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু আর হাফ চামচ মতন গোটা জিরে অ্যাড করে দিলাম। তোমরা মনে করলে গোটা জিরের সাথে দুটো কাঁচা লঙ্কা চেরাও দিতে পারো, কিন্তু আমি এখানে দিইনি। আলুটা ভাজা হয়ে আসলে পেঁয়াজ আর লঙ্কা কুচানো দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে লঙ্কা কুচিটা অনেকটাই দিয়েছি, আর তোমরা যদি ঝালের পরিমাণটা একটু কম খাও তাহলে লঙ্কাটা আরেকটু কম দেবে। দেখো তরকারির রং যাতে ভালো আসে সামান্য একটু চিনি অ্যাড করে আবারও নাড়াচাড়া করে আর কি সমস্ত কিছু ভেজে নিচ্ছি। তারপর লো আঁচে এটাকে ঢাকা দিয়ে রাখলাম। প্রায় মিনিট 7 পর ঢাকাটা খুলে নিলাম। যেহেতু দেখতেই পেলে ঢাকা দেওয়ার জন্য অনেকটা কিন্তু ঘাম বেরিয়ে এসেছিল, সেই জলেতে কিন্তু আলুটা হালকা হালকা সিদ্ধ হয়ে যাবে। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম দেখো অল্প করে একটু টমেটো কুচি দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। দিয়ে ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই রান্নাতে কিন্তু পেঁয়াজ আর টমেটোটা বেশি ভাজা ভাজা করা যাবে না, হালকা করে ভাজতে হবে। আর এর মধ্যে যে মশলাটা অ্যাড করেছি হলুদ, ধনে আর লবণ সামান্য একটু জলের মধ্যে গুলে সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলা দিয়ে কষানো হয়ে যাবার পর ঢাকা দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য। ঢাকাটা খুলে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর তোমরা দেখে বুঝতে পারবে দেখো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। তারপর ভেজে রাখা বেগুন আর পেঁয়াজ কলিটা অ্যাড করে দিলাম, যাতে আলু আর পেঁয়াজ কলির মধ্যে সমস্ত মশলাটা মিশে যায়। তাই জন্য এখানে মশলার সাথে সমস্ত সবজি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যাবার পর ঈষৎ উষ্ণ জল অ্যাড করে দিলাম। এই রান্নাটা কিন্তু অনেকটা বেশি ঝোল ঝোল থাকবে না, একটু গা মাখা মাখা হবে তরকারিটা, খেতেও বেশ ভালো লাগে। সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, শেষে নামাবার সময় ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। আর আরেকটু টেস্ট যদি তোমাদের মনে হয় চেক করবে তাহলে শেষে ধনেপাতা কুচি দিয়ে দেবে। এখন তো শীতকাল, ধনেপাতা অ্যাভেলেবেল পাওয়া যায়। আর ধনেপাতাটা আমি মনে করেছি এই রান্নাটা দিলে খেতে টেস্ট অতটা ভালো লাগবে না, তাই জন্য দিইনি। আর তোমাদের কাছে যদি ধনেপাতার টেস্ট একটু বেশি ভালো লেগে থাকে তাহলে তোমরা অ্যাড করতে পারো। ব্যাস, এখানে কিন্তু আমার রান্না একেবারেই রেডি। তাহলে তোমরা কিন্তু বাড়িতে এরকমভাবে এই রেসিপিটা একবার করে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। আর নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।